হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একটি সন্ধেকালীন রেসিপি, বাঁধাকপি দিয়ে একটি মুখরোচক ভীষণই টেস্টি একটি রেসিপি। সন্ধেবেলা চা বা কফির সাথে কিন্তু যে কোনো কিছু একটি থাকলে ভীষণই ভালো লাগে। আর এই রকম যদি আপনারা একটু মুখরোচক বানিয়ে থাকেন তবে কিন্তু সন্ধেটা আরও বেশ একটু জমে যাবে। তো চলুন শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ একটু হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো এক একটিভাবে আমি তুলে নিয়েছি আর এভাবে একটু করে ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি না, একদম 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পাতাগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি এখানে একটি পুর তৈরি করে নিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু একটু বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে আলু ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে বেশ কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। খুব ভালো করে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আলুর পরিবর্তে আপনারা কিন্তু চিকেন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, লবণ, হলুদ গুঁড়ো। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এইদিকে একবারে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এইবার এখান থেকে একটা বাঁধাকপির পাতা আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ওপরে যে একটা মোটা অংশ আছে সেটাকে আমি ছুরির মাধ্যমে কেটে নিয়েছি। আর বাঁধাকপির পাতাটাকে খুব সুন্দরভাবে এইভাবে একটু খুলে নিয়ে মাঝখানে আলুর পুরটি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মুখটি বন্ধ করে দিচ্ছি। পুরো দিকটা এইভাবে আমি একটু কভার করে নিয়েছি। দেখতে দেখতেই একটা তৈরি হয়ে গেছে। এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আবারও একইভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি। বাঁধাকপির পাতাটাকে খুব ভালো করে এখানে একটু মেলে নিচ্ছি। আর এইভাবে আলুর পুরটি দিয়ে মুখটিকে বন্ধ করে দিচ্ছি। এখানে আলুর পরিবর্তে আপনারা চিকেনের ব্যবহার করতে পারেন। চিকেন দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগবে। যারা যারা চিকেন খান না তারা অবশ্যই এইভাবে করে আলু দিয়েও তৈরি করতে পারবেন। পুরো দিকটাকে এইভাবে একটু কভার করে নিচ্ছি যাতে আলুর পুরটি বেরিয়ে না আসে। একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে ভীষণই মজাদার। একবার খেলে কিন্তু দ্বিতীয়বারও খেতে চাইবেন, এতটাই মজাদার খেতে। আর বানানোও কিন্তু ভীষণই সহজ। দেখতে দেখতেই এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এদিকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট খুব ভালো করে কোট করে নিয়ে এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি। আবারও একই প্রসেসে এবার এপিট ওপিট খুব ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব এই কড়াইয়ের মধ্যে ধরে যাচ্ছে আমি ততটাই দিয়ে দিচ্ছি এখানে। এবার এগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কম আঁচে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে হয়ে যায়। সব দিকটাই একটু হালকা একটু লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ভীষণই সহজ বানানো কিন্তু, আর এটি কিন্তু ভাজা মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইদিকে আমি সবগুলো এখানে ভেজে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর এটি খেতে এতটাই মুচমুচে যা কিন্তু একবার খেলেই আপনারা বুঝতে পারবেন। আর ভেতর থেকে একদম পুরে ভরা। এখানে আলুর পরিবর্তে আপনারা যদি চিকেন দিয়ে করে থাকেন তবে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণভাবে পেয়ে যাবেন।
আর এটি খেতে এতটাই মুচমুচে যা একবার খেলে কিন্তু দ্বিতীয়বারও খেতে চাইবেন। সন্ধেবেলা এই রকম একটু মুচমুচে মুখরোচক রেসিপি হলে আর তো কোনো কথাই নয়, সন্ধেবেলা চা বা কফির সাথে একদম জমে যাবে। তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।